হরে কৃষ্ণ গৌর ভক্তবৃন্দ, সবার কাছে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি শুরুতেই, কারণ বিগত 2-3 দিন আপনাদের কাছে কোনো ভিডিও নিয়ে আসতে পারিনি আমি। লাইফে কিছু পার্সোনাল প্রবলেমের জন্য গীতা পড়ছিলাম, বাট সেটা আপলোড করা হয়ে ওঠেনি। তো এবার থেকে সেটা ভাবলাম যে যাই হোক, লাইফে গীতা আপনাদের সাথে যে দায়িত্বটা আমি নিয়েছি সেই দায়িত্বটা আমার পালন করা উচিত। এরপর থেকে যাই হোক, আমি ডেলি একটি করে ভিডিও নিয়ে আসার চেষ্টা করবো আপনাদের সাথে, এবং আসবে অ্যাকচুয়ালি। তো বেশি দেরি না করে শুরু করা যাক আজকের শ্লোকটি। আজকে আমরা শুরু করতে চলেছি শ্রীমদ্ ভগবত গীতার প্রথম অধ্যায়ের 27তম শ্লোক। তবে শ্লোকটি শুরু করার আগের দিন আমরা দেখে নিয়েছিলাম অর্জুন কুরু এবং পাণ্ডব উভয় পক্ষের মাঝখানে দাঁড়িয়ে যুদ্ধরতে স্থিত হয়ে কৌরব পক্ষে উপস্থিত নিজের আত্মীয় পরিজন, আচার্য, পিতামহ, নিজের বন্ধু বান্ধব সবাইকে গভীরভাবে পর্যবেক্ষণ করেছিলেন। তারপরে কি হলো তা আজকে শ্লোকের মাধ্যমে আমরা জেনে নেব। চলুন শ্লোকটি শুরু করা যায়। প্রথম অধ্যায়, শ্লোক 27। স্বানো স্বামিক্বস্ব কৌন্তেয় সর্বান বন্ধুবস্থিতান কৃপয়া পরায়াবিষ্ট বিষীদন্নিদ ব্রবীত। যার বঙ্গানুবাদ করলে দাঁড়ায়, যখন কুন্তী পুত্র অর্জুন সর্বস্তরের বন্ধু ও আত্মীয় স্বজনদের দেখলেন, তখন তিনি অত্যন্ত করুণার্দ্র হয়ে বিষণ্ণভাবে বললেন। যার বাংলা মানে আমরা যদি বিশ্লেষণ করি তাহলে আমরা দেখতে পাই যে মানে অর্জুন এবার অত্যন্ত বিষণ্ণ অর্থাৎ বিষাদগ্রস্ত হয়ে পড়েছেন, কারণ নিজের আত্মীয়দেরকে তিনি কৌরব পক্ষে উপস্থিত দেখতে পাচ্ছেন, যাদের সঙ্গে তাকে যুদ্ধে অবতীর্ণ হতে হবে। তাই জন্য তিনি আরো মনে মনে ভেঙে পড়েছেন, এবং এরপর তিনি কিছু কথা তিনি ভগবান শ্রীকৃষ্ণকে রথের ওপর স্থিত হয়েই পেশ করবেন বা বলবেন। কি বলবেন সেটা আমরা আসছে দিনের শ্লোকের মাধ্যমে আমরা জেনে নেব। আজকের মতো এইটুকুই। শ্লোকটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন, এবং কমেন্টে অবশ্যই হরে কৃষ্ণ লিখবেন। দেখা হচ্ছে এক নতুন দিনে এক নতুন শ্লোক নিয়ে আপনাদের সাথে। হরে কৃষ্ণ।